গুড মর্নিং বন্ধুরা, একটা মিনি ব্লগ নিয়ে এসে এখন বাজে সকাল 5টা। দেখো আমার মেয়েকে এখন ঘুম পাড়িয়ে রেখেই সকালবেলা আমি যাব এক জায়গায়। তা কোথায় যাব সেটা বললাম তোমাদেরকে, সঙ্গে করে নিয়েও যাব। তো মেয়েটা ঘুমাচ্ছে, রেখে যেতে ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, ওখানে তো নিয়ে যাওয়া সম্ভব না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, নতুন শাড়ি পরেছি, এটা একদম ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আসতে পারবো। মেয়েটা ঘুমাতে ঘুমাতে আমাকে পুরো কাজটা করতে হবে। তা দেখো আমি বেরিয়ে পড়েছি, আমি আরও যাচ্ছি। মেয়েটাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত সকালবেলা ঘুম থেকে টেনে নিয়ে যাব, মুডও ভালো থাকবে না আর কাঁদতে থাকবে, আর সময়ও লাগবে অনেকটা। আর দুজনে যাচ্ছি, ওই স্কুটি করে চলে যেতে পারবো। তা চলে এসেছি যেখানে যাচ্ছিলাম। তা দেখো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ঠিক উল্টো দিকে বালি ঘাট। এটা এই ঘাটে বাবার মন্দির, ভোলে বাবার মন্দির এটা। আর এখানে আমি আমাদের বালিতে যেহেতু বাড়ি, এখান থেকে খুব তাড়াতাড়ি আমার হয়। আমি দক্ষিণেশ্বর গেলে অনেকটা দূর হয়ে যায়। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এখানে এসলাম আমি এসে গঙ্গা স্নান করতে আর বাবার মাথায় জল ঢালতে। এই বেবি হওয়ার পর আমার গঙ্গা স্নান করা হয়নি, তাই এসছি কেন ওর মুখে প্রসাদ দেবো, তাই এর মধ্যে চানটা করে নিলাম। তা ওই দেখো মায়ের মন্দির তোমাদের দেখাই, দেখো মায়ের মন্দির, মানে এই দিকটা বালিঘাট, ওই দিকটা মায়ের মন্দির। তা এখানেই আমি স্নানটা করে নিই, আমার খুব ভালো লাগে এই জায়গাটা আসতে, যেহেতু বাবার মন্দির এখানে আছে। ওখানেও বাবার মন্দির আছে, কিন্তু ওখানে গেলে অনেকটা লাইন দিয়ে অনেকটা সময় লাগে। আর এখানে দেখো একদম ফাঁকাই, সকালবেলা 5টা থেকে 6টার মধ্যে ঢুকতে পারলে একদম ফাঁকা থাকে, আর খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালা দেয়। তা আমি চান টান করে ঝটপট জলটা খেয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তা এই দেখো মন্দিরটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে নিলাম। এটা পুরোটাই বাবার মন্দির আছে, আর এক জায়গায় শুধু কালী ঠাকুরের মূর্তি আছে, কালী ঠাকুরের মন্দির আছে। আর এখানে আছে জয় শ্রীরামের মন্দির, রাম জয় শ্রীরাম, দেখো এখানে মন্দির আছে। তা আমাদের এটাই এখানে এসেছিলাম আজকে সকালবেলা। তা আমাদের স্নান হয়ে গেছে, তা তোমাদের মন্দিরটা দর্শন করে দিলাম। তা এবার বাড়ির পথে যাবো। তা আমি স্নান করেছিলাম, জামা কাপড় নিয়ে এসেছিলাম যে ড্রেস চেঞ্জ করে নেবো, কিন্তু আমার না কোথাও গিয়ে ড্রেস চেঞ্জ করা সম্ভব হয় না, লোকজন থাকে বলে। তাই ভেজা কাপড়ে বাড়ির পথে রওনা দিয়েছি দুজনে। চলো এদিকটা।